আজকের অনন্যা। এবারের রাউন্ডটা খুবই মজার এবং এটা তোমাদের জন্য একদম সহজ। তবে একটা ব্যাপার, আজকে এই পর্বে যিনি আমার আমন্ত্রিত অতিথি তাকে একটু বেগ পেতে হবে, কারণ তোমরা প্রত্যেকেই তার কাছে। তো আমি ভাবছি তোমাদের পারফরমেন্সের পর তিনি আসলে কাকে উইনার ঘোষণা করবেন। আমাদের এই পর্বের নাম হচ্ছে গীত অনন্যা এবং এই গীত অনন্যা পরিচালনার জন্য আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই। তার গান আমার অসম্ভব ভালো লাগে। তিনি আর কেউ নন, আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী মেজবা বাপ্পি। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার ভীষণ সাথে ভালো। ম্যাচিং করে ব্ল্যাক পরে এসেছে। হ্যাঁ। তাহলে কাছে এসে দাঁড়ান। ওকে, আমরা কাছাকাছি থাকি। বাপ্পি ভাইয়া আপনি তো রেডি, আর আমার অনন্যারা তোমরাও রেডি? একদম। স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে 4টি অপশন দেয়া আছে আলাদা আলাদা: গান, সুর, মুহূর্ত এবং একজন অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পীর ছবি। এখান থেকে যে কোনো একটা করে অপশন তোমাদের জন্য থাকবে এবং অপশনগুলো বাছাই করবে তোমরা। রিমি, তুমি কোন অপশন নিয়ে খেলতে চাও? গান। চলে আসো। আপনি অন্তরা গাইবেন, মুখটা গাইতে হবে রিমিকে। ও প্রিয়, ও প্রিয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রিমি, অনেক ভালোবাসা, তুমি তোমার জায়গায় চলে যাবে। এবারে বগুড়ার লুইপা। ঘটনা হচ্ছে এখানে আমি অবশ্যই একজন যোগ্য রেফারি বা আম্পায়ারের মতো ভূমিকায় দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, কারণ হচ্ছে বগুড়ার ছেলে এখানে দাঁড়িয়ে আছে। স্বজনপ্রীতি যেন না হয়, স্বজনপ্রীতি যেন না হয়, এক্স্যাক্টলি। চলে এসো। আমরা বগুড়ার ভাষায় কথা বলবো, তুমি তো বুঝবাই না আমরা কি কথা বলছি। তাই? হ্যাঁ। আচ্ছা, এখানে কোন কোন অপশন নিয়ে খেলবে সেটা আচ্ছা, বলো। আমি নিতে চাই আমাদের প্রিয় রুনা ম্যামকে। চলো। সো রুনা ম্যামের গান মানে তো ফিমেল ভোকালিস্টের গান, যেহেতু আজকে বাপ্পিও আছে আমাদের সাথে, সো আমি এমন একটা গান গাচ্ছি ওনার, যে গানটা আমরা দুজনে মিলে গাইতে পারবো। বানাইলো মোরে বৈরাগী সাধেলাও, বানাইলো মোরে বৈরাগী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই গান শুনে আমার একটা গল্প মনে পড়ে গেছে। মানে আমি শ্রদ্ধা রুনা লায়লা ম্যামের মুখ থেকে শুনেছি এই গল্প। এই গল্প অনেকেই জানে। তিনি অনেক ইন্টারভিউতেও বলেছেন যে তাকে একবার যখন কলকাতা থেকে ব্যাক করছিলেন ঢাকায়, ইমিগ্রেশন অফিসার এরকম কেউ একজন বলছিলেন যে আপনি সেই সাধের লাউ না? সাধের লাউ, সাধের লাউ না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এবারে নাটোরের বনলতা সেন। তুমি কোন অপশন নিয়ে খেলবে? কে মুহূর্তটা দিয়ে দেন। শিওর? হ্যাঁ, ওকে। মুহূর্তে আমি তোমাকে একটা লাইন বলবো, এই লাইনের যে কোনো একটা শব্দ পিক করে তোমাকে গান গাইতে হবে। আমি লাইন বলছি, এই শুনছো? আজ অফিস থেকে আসার পথে কিন্তু আমার জন্য আচার নিয়ে আসবে তুমি। কোন লাইন নিয়ে গান গাইবে আমি ঠিক বুঝি শুনছো নাই। আছে, সময় আছে, আজ আছে, তুমি আছে। আজ মন চেয়েছে আমি এখানে হারিয়ে এসো। যাব। যদি এই গানটা আমি জীবনে কখনো গাই নাই। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। বাকি রয়েছে তোশিবা। একটা মিউজিক বাজানো হবে, সেই অনুযায়ী তোমাকে গান গাইতে হবে। আমার কাছে মনে হয় তোমাকে আমি বলেছিলাম যে মুহূর্ত তোমার জন্য সুবিধা হবে, তুমি দিয়ে গান গাইতে পারতে। সুর দিয়ে পারবোই না, আমি জানি। আসো আসো, দেখা যাক কি হয়। ইয়া আল্লাহ, তুমি ইজ্জত বাঁচাই হইছিল। ওকে, মিউজিক। থ্যাংক ইউ তোশিবা, থ্যাংক ইউ সো মাচ। তুমি তোমার জায়গায় চলে যাও। খুবই সহজ ছিল। বাপ্পি ভাইয়া, একটা গান তো আপনার কাছ থেকে শুনতেই হবে। আপনি চাইলে এখান থেকে পার্টনার চুজ করতে পারেন। একজনের সাথে তো গেয়ে ফেলেছি, আর দুজনের সাথে। ওকে, কি গাবো বলো তো আমরা? আমার গরুর গাড়িতে। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাক। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো ছিল, দারুণ পারফরমেন্স ছিল, আমি খুব এনজয় করেছি।
এখন কঠিন কাজটা বাপি ভাই আপনাকেই করতে হবে। 4 জনের গান আপনি শুনেছেন, সবকিছু বিবেচনায় এখান থেকে একজনকে উইনার ঘোষণা করতে হবে। এইটা তো আসলে কোনোদিন কোনোভাবে সম্ভব নয়। আমি টিমের সাথে আমার কথাও ছিল টকব্যাগে, তো টিম যেটা বলেছে প্রত্যেকে ভীষণ ভালো গেয়েছে। এখানে আসলে উইনার করাটা কঠিন। এখানে রিমি অনেক কিউট এবং ছোট, সো কিউট আজকে অনন্যার এই সেগমেন্টের উপহারটা আমরা রিমিকে দিতে চাই। কংগ্রাচুলেশনস, তোমার জন্য রয়েছে রিমি, এই উপহারটা তোমার জন্য। আচ্ছা, এখন তোমার ইচ্ছে, আমাদের এখানে যারাই আসেন এই অ্যামাউন্টটা হচ্ছে পার্টনারের সঙ্গে ভাগ করে নেয়, তো সবাই তোমার পার্টনার, তোমার দায়িত্ব এখন তুমি কিভাবে সবার মাঝে এটা ভাগ করবে। ওকে, এখানে 5000 টাকা রয়েছে, এখন তুমি কত করে কাকে দিতে চাও? বাপি ভাইয়া আছে, তাহলে তোমাদের 5000 1000 করে সবাই। আপনাদের সবার কাছে আমার কাছে প্রশ্ন আছে, বাপি ভাইকে দিয়ে শুরু করবো। ছেলেরা অনেক দ্রুত প্রেমে পড়ে, কিন্তু প্রেমের মানে গভীরতাটা বেশি হয় বোধহয় মেয়েদের। হতে পারে, এটা মেয়ে যখন বলছে গভীরতাটা হ্যাঁ সেই না বুঝবে। বাপি ভাইয়া, আপনি এখানে 5টা মেয়ের মাঝে একমাত্র ছেলে, বলুন। ছেলেরাই পড়ে। এক্স্যাক্টলি, এবার তুমি বলো লাইলা আপু। দুইজনই, মেয়েরা প্রকাশ করে পরে, আর ছেলেদের প্রকাশটা সবথেকে আগে হয়। লিপা? মেয়েরা প্রেমে পড়ে না, মেয়েরা প্রেমে উঠে যায়। আর অপশন হচ্ছে 2টা না হয় 3টা হওয়া উচিত ছিল আমাদের জন্য। কিরকম বলো তো? ছেলেরা, মেয়েরা নাকি বিবাহিতরা? ও জোস জোস, দারুণ দারুণ, এবার বলো, তোমার জন্য 3টা অপশনই দিলাম, না, অপশন তো আমি দিয়ে দিয়েছি এখন এখন। তুমি বলো। আর আমি প্রেমে পড়ি না, আমি প্রেমে উঠে দাঁড়াই। তোশিবা? কি বলবো, দর্শক জেনে ফেলবে না। দর্শক জানার জন্যই তো আমি তোমায় প্রশ্ন করেছি, বলো। শুরু থেকে বলে আসছে যে ও প্রেম প্রেম করে না। হ্যাঁ, আসলে আমি প্রেমে যদি পড়তাম তাহলে আমি এখন রিলেশনশিপে থাকতাম। এই ঢং করা কথা বলে না তো। ছেলেরা প্রেমে পড়ে, আমি কেন পড়বো? ও তুমি কি তাহলে প্রেমে ভাসো? আচ্ছা, নৌকায় বাসি, নৌকায় ভাসো, প্রেমের নৌকায় ভাসো। প্রেমের নৌকা খানা কইরা বন্ধু আমায় ডুবাইছে, আজ দোকানে হইতাম কারে গেছে, সোলার মাঝে মন হারাইয়া লাকড়ির লাখানে জ্বালাইছে। এখন আমি পড়ি না, আমি প্রেমে পালাই।